প্রতিবাদী হওয়া আর সত্য কথা বলা, এই দুটোর মধ্যে একটা পার্থক্য অলওয়েজ থেকেই গিয়েছে। আমরা অনেক ব্যাপারেই প্রতিবাদ করি। প্রতিবাদটা আমরা স্বার্থে করি অথবা কোনো কিছু পরিবর্তনের জন্য করি, কোনো খারাপ কিছু পরিবর্তনের জন্য আমরা প্রতিবাদ করি। অতএব প্রতিবাদীর যে ভূমিকা, সেখানে তার নিজস্ব লাভ এবং সামাজিক লাভ অথবা অল ওভারের জন্যে লাভ, এটা আমরা বলতে পারি। কিন্তু সত্য কথা বলা, সেটা ঠিক হোক বা ভুল কারোর জন্য, কিন্তু সত্য কথা বলা এটা সবার দ্বারা সম্ভব না। তার কারণ সত্য কথা বলা মানে নিজের হোক বা অন্য কারোর জন্যে হোক বা আপনজনের জন্যে হোক, আমরা যদি সত্য কথা বলি তবে সেটা বর্তমান সমাজ অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারে না। এই অ্যাকসেপ্টেন্সটা অনেক দেরিতে আসে বা সামনে থেকে অনেকে বুঝতে পারলেও সেটা স্বীকার করতে চায় না। তার কারণ সত্য কথার মধ্যে অন্যের স্বার্থে আঘাত বা অন্যের লাভে আঘাত করা বোঝায়। তো এই প্রতিবাদ আর সত্য কথা বলা, এই ব্যাপারটা নিয়েই পুরো সমাজ আজকে দুটো ভাগে বিভক্ত। প্রতিবাদ যখন আমরা করি তখন আমরা নিজস্ব কিছু চিন্তাভাবনা নিয়েই করি। চিন্তাভাবনাটা কেমন, যে এর মধ্যে আমার লাভ কি আছে অথবা টোটাল সমাজের কি লাভ আছে। অর্থাৎ এখানে কিন্তু ডিভাইডেশনটা হয়ে যাচ্ছে। কিন্তু সত্য কথা বলার মধ্যে কোনো লাভ লোকসানের হিসাব নেই। তার কারণ আমি সত্যটা বলছি, সেটা আমার নিজের ক্ষেত্রেই হোক বা অন্য কারোর ক্ষেত্রে, সেই সত্যটাকে স্বীকার করে নেওয়া সবার দ্বারা সম্ভব না। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সমাজটাকে পরিবর্তন করতে গেলে প্রতিবাদী হতে হবে। তার কারণ প্রতিবাদী না হলে আপনার সামনে এই সমাজে অনেক ঘটনাই ঘটে চলেছে যেগুলো সমাজের জন্যে ঠিক না, আমাদের আগামী প্রজন্মের জন্যে সেটা মোটেও ঠিক জিনিস না। তাহলে আপনাকে অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে। কিন্তু বর্তমান সমাজের মানুষজনের চিন্তাভাবনা অদ্ভুত। এখানে প্রত্যেকেই নিজের লাভের অঙ্কটা খুব ভালো করে কষে চলেছে, যে আমি প্রতিবাদ করব হিসাব বুঝে, যেখানে আমার লাভ, যেখানে আমার চিন্তাভাবনা প্রতিষ্ঠিত হবে, আমি সেখানেই শুধু প্রতিবাদ করব। কিন্তু এই প্রতিবাদটা কি ঠিক জিনিস? এই সমাজের মানুষ হিসেবে আপনি চারপাশে খেয়াল করে দেখুন, রাস্তাঘাটে চলতে গেলে আপনি অনেক কিছুই দেখতে পাচ্ছেন যেগুলো লিগ্যালি অথবা আদর্শগতভাবে ঠিক না, কিন্তু অনেক ক্ষেত্রে আপনি তার প্রতিবাদ করছেন না। তার কারণ কি বলুন তো? আপনি প্রতিবাদ করতে গেলেই দেখবেন হয় আপনি এক ঘরে হয়ে যাবেন অথবা আপনি অন্য লোকের হাতে মার খাবেন যাদের এগেনস্টে আপনি প্রতিবাদ করছেন, যার ফলে আমরা অনেক সময় চুপ করে থাকছি। কিন্তু এই প্রতিবাদটা যখনই এমন কিছু মানুষ করছে নিজের কিছু লাভ আছে বা একটা গোষ্ঠীর কিছু লাভ আছে, তখন দেখবেন সেই প্রতিবাদের যারা বিরোধিতা করছে তাদের এগেনস্টে আপনি কিছু সাপোর্টার পেয়ে যাচ্ছেন, যে সাপোর্টাররা আপনাকে সঙ্গ দিচ্ছে, আপনার কথার মূল্য দিচ্ছে। মূল্য দিচ্ছে মিনস আপনার কথাকে সাপোর্ট করছে, যে আপনি এই ব্যাপারটাতে প্রতিবাদ করছেন। আসল ব্যাপারটা এখানেই যে প্রতিবাদটা আমরা যে জায়গায় করছি সেখানে আমরা সেই ইংরেজদের প্রচলিত করা রুলস অনুযায়ী, ডিভাইড অ্যান্ড রুলস, এই অনুযায়ী আমরা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছি। সেখানে কিন্তু সত্যিটা কি, ন্যায়টা কি, সেটার থেকেও বড় বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে যে আমি যে কথাটা বলছি সেটাতে কজন সাপোর্ট করছে। অতএব ব্যাপারটা তার মধ্যে ঠিক ভুল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা কি, সেটার থেকেও বড় ম্যাটার হয়ে যাচ্ছে যে আমি কজনকে পাশে পাচ্ছি, এটা কিন্তু ম্যাটার হয়ে যাচ্ছে। এভাবেই দুটো দল ভাগ হয়ে যাচ্ছে। আর বর্তমান সমাজে শিক্ষা, চেতনা, আদর্শগত চিন্তাভাবনা বা দূরদর্শী চিন্তাভাবনা, এই জিনিসগুলোর এতটাই অভাব যে আমরা যে যার পছন্দ অপছন্দ এই অনুযায়ী চলছি। একবারও ভেবে দেখছি না যে আমাদের পছন্দ অপছন্দটা কি সঠিক বা ন্যায়সঙ্গত, বা এই পছন্দ অপছন্দটা কি সমাজটাকে একটা নতুন আলোর পথ দেখাতে পারে, অথবা এই জিনিসটা কি সমাজের জন্যে বা ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এই জিনিসটা কি আসলে উপকারী। আমরা এটা ভাবছি না। আমরা ভাবছি কি, হ্যাঁ একটা ব্যাপারে প্রতিবাদ করতে হবে, মানে সেই জিনিসটা আমার পছন্দ না, অতএব এই রকম টাইপের আরও কিছু মানুষ আছে তাদের সঙ্গে নিয়ে আমি একটা প্রতিবাদ মিছিলে হোক বা প্রতিবাদ যে কোনো জায়গাতেই হোক আমরা প্রতিবাদ করব। কিন্তু আমরা এই প্রতিবাদের সুদূর প্রসারী ফল কি হতে চলেছে এটা আমরা একবারও ভেবে দেখছি না। ধরুন আজকে
একটা ঘটনা আমাদের রাজ্যে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যে ঘটনাটার প্রতিবাদ না করলে মানুষ হিসেবে সমাজে নিজের পরিচয় থাকে না। বা আমি ব্যক্তিগতভাবেই যদি ভাবি যে এই জিনিসটার যদি প্রতিবাদ না করা হয়, এই অন্যায় দিনের পর দিন বাড়তে থাকবে। অতএব এই ব্যাপারটাতে আমায় প্রতিবাদ করতে হবে। কিন্তু দেখুন, খেয়াল করে একটা জিনিস, এই যে জিনিসটার প্রতিবাদটা করছি, কি পার্টিকুলার ব্যাপারে আমরা প্রতিবাদ করছি যাতে এই জিনিসটা না ঘটে। কিন্তু খেয়াল করে দেখুন, এর মধ্যে অদ্ভুতভাবে কিছু মানুষ, আমি বলবো না সবাই, কিন্তু ম্যাক্সিমাম কিছু মানুষ, তারা কিন্তু এর মধ্যে রাজনীতি ঢুকিয়ে ফেলেছে। রাজনীতিটা কি, যে আমি একটা দলের সমর্থক, আর সেই সমর্থক হিসেবে আমি ওই দলের যে এজেন্ডা, সেই এজেন্ডাকে সাপোর্ট করে আমি প্রতিবাদে নামছি। কিন্তু ওই দল, যে দলের এজেন্ডাকে সাপোর্ট করে আমরা প্রতিবাদে নামছি, সেই দল আমার পাশের বা প্রতিবেশী রাজ্যে যখন একই ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, আমরা তার প্রতিবাদ করছি না। তার কারণ আমার পছন্দের দল ওখানে রয়েছে। অর্থাৎ প্রতিবাদটা কিন্তু একটা ব্যক্তিকেন্দ্রিক বা একটা দল কেন্দ্রিক হয়ে যাচ্ছে, যেখানে অ্যাকচুয়াল সমাজ পরিবর্তনের চিন্তাভাবনা নিয়ে যেটা হওয়া উচিত, বা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে যে প্রতিবাদটা হওয়া উচিত, সেটা কিন্তু হচ্ছে না। যার ফলে আমরা সত্যটা বলছি না, আমরা হাফ সত্য বলছি, অর্ধেক সত্য বলছি, আমরা পুরো সত্যিটা বলছি না। আমরা কিন্তু প্রতিবাদ এটাতে করছি না যে এই রাজ্যে যে ঘটনাটা ঘটেছে তার যেমন আমরা প্রতিবাদ করছি, সেম ঘটনাটা যখন আমার পাশের রাজ্যে বা দেশের আরও অনেক জায়গায় ঘটছে, আমরা সে ব্যাপারে কিন্তু আর প্রতিবাদ করছি না। তার কারণ ম্যাক্সিমাম লোকজনই বা অনেক মানুষই আছে যারা ওই রাজ্যে বা ওই অংশগুলোতে তার পছন্দের দল রয়েছে, তার পছন্দের রাজনৈতিক দল রয়েছে, যেখানে আমরা কথা বলবো না। কেন, কথা বললে তো সেটা আমাদের গায়ে এসেই লাগবে। আমরা সত্যিটাকে বলতে চাইছি না। অতএব এখানে কিন্তু স্বার্থ জড়িয়ে আছে। এটা কিন্তু প্রতিবাদ, এটা কিন্তু সত্য কথন না। সত্যিটাকে তো বলতে হবে। অলওয়েজ আমরা একটা জিনিস বলি যে টেল দ্য ট্রুথ, সত্যিটা বলো। আপনি যখন আদালতে কোনো ঘটনার জন্য বা কোনো একটা কিছুর জন্য আপনি বিচার চাইতে যাবেন, আপনাকে সত্য বলতে বলা হয়। আমরা ওখানে যে আমাদের ধর্মগ্রন্থ আছে, গীতা স্পর্শ করে আমাদের বলতে হয় যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কিন্তু সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয় ওই আমাদের ধর্মগ্রন্থটাকে ছুঁয়েই। তার কারণ আমরা কেউই সত্যি কথা বলি না। ওখানে সত্য বলতে গেলে আমার নিজেরই বা যে সমস্ত মানুষ বেআইনি কাজ করে, অন্যায় করে সেখানে গিয়েছে বিচার চাইতে বা বিচারের আসামি হয়ে গিয়েছে, সে কিন্তু সত্যি কথা বলছে না। যেখানে আমার পছন্দ সেখানটাতে আমি চুপ করে থাকছি, যেটাতে আমার অপছন্দ সেই ব্যাপারেই প্রতিবাদ করছি। অতএব আমরা একটা ব্যাপারে চুজি, তাহলে কি লাভ হলো? এতে সমাজ কি একটা ভালো ভবিষ্যৎ দেখছে? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয় জানি না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার খেয়াল করে দেখুন, রাজনীতি ছাড়ুন, সমাজ ছাড়ুন, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনটাতে খেয়াল করে দেখুন। আমরা তো আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন সম্পর্কের মধ্যে আছি। বাবা মার সাথে সন্তানের সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, বন্ধুদের সাথে সম্পর্ক, বা ধরুন আমরা যেখানে কাজ করি সেখানে সম্পর্ক, বা সামাজিক আমাদের যে কর্তব্যগুলো পালন করতে হয় সেখানে বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের বিভিন্ন সম্পর্ক। এই সম্পর্কগুলোর জায়গা তো সেম কেস। আমরা প্রতিবাদ করছি কি, আমাদের কোনো একটা জিনিস খারাপ লাগলো সেখানে প্রতিবাদ করছি। বাবা মা একটা কাজ করেছে, যে কাজের জন্য আমি প্রতিবাদ করছি, কিন্তু নিজে যে কাজের জন্য হয়তো বাবা মা আমাকে একটা কথা বললো বা আমার একটা কাজের সমালোচনা করলো, আমি সেই কথাটাকে কিন্তু আমরা স্বীকার করছি না, বা সেই নিজের কাজের কিন্তু প্রতিবাদ করছি না ভেতর থেকে, যে আমি যে কাজটা করেছি সেটা ঠিক না। আমরা অলওয়েজ অন্যের সমালোচনা করতে, অন্যের কাজকর্ম নিয়ে প্রতিবাদ করতে অলওয়েজ আমরা রেডি থাকি। কিন্তু সত্য কথা বলার ক্ষেত্রে আমাদের যেন কোথায় সমস্যা হয়ে যায়, তার কারণ আমাদের ইগো। তার কারণ আমরা ভাবি সত্য কথা বললে সেখানে আমি ছোট হয়ে যাব, অন্যের দ্বারা সমালোচিত হব, এখানে আমার লোকসান হয়ে যাবে। আমি যদি এখানে সত্য কথা বলে দিই, ওই লোকটার কাছে আমি খারাপ হয়ে যাব। এইসব চিন্তা ভাবনার জন্যে আমরা মন খুলে সত্য কথা বলতে পারি না। কিন্তু প্রত্যেকেই জানি যে সত্যটা কি আর মিথ্যেটা কি। সত্যিটা বলো, তাতে যা হয় দেখা যাবে। পৃথিবীর সেই প্রাচীনকাল থেকে যে সমস্ত সায়েন্টিস্টরা বলুন বা মনীষীরা বলুন বা মনীষীরা বলুন, যখনই সত্য কথা বলা হয়েছে সেই যুগে সেই সময় দাঁড়িয়ে তাদেরকে হয় হত্যা করা হয়েছে অথবা তাদেরকে দাবি দেওয়া হয়েছে। কিন্তু খেয়াল করে দেখুন তো, তাদের সত্যটা কি কখনো চাপা পড়ে থেকেছে? সময়ের সঙ্গে সেটা সমাজ পরিবর্তনের অস্ত্র হিসেবে কাজে লেগে গেছে এবং সেই জিনিসগুলোকে আমরা মেনে নিয়েছি। হ্যাঁ, তারা যেটা বলে গিয়েছিল সেটা ঠিক। সেই সময় যদি তারা শাসক বা সেই সময় যারা পাওয়ারফুল ছিল তাদের কথাতে কথা মেলাতো, হ্যাঁ বলতো,
তাদের সম্মতিতেই সম্মত হতো, তাহলে কি আমরা সত্যটা ভবিষ্যতে জানতে পারতাম বা এখন আমরা জানতে পারতাম না। সেই জন্যে সত্যি প্রথমে তিতো লাগে, বাট সময়ের সাথে সাথে সেই জিনিসটা আলোয় আসে। এটাই তো ব্যাপার। স্বামী স্ত্রীর মধ্যেও দেখুন না, আমরা অলওয়েজ সংসারে শান্তি বজায় রাখার জন্যে, নিজেদের লাইফে কোনো ঝামেলা আনবো না বলে আমরা চেপে যাই, আমরা সত্যি কথাটা বলি না। বাবা মা যদি কোনো অন্যায় করে আমরা অনেক ক্ষেত্রেই সেটা বলি না, বাবা মা হয়, আমরা কেন তাকে হার্ট করব। কিন্তু সত্যিটা বলুন। আপনার ওয়াইফ অন্যায় করছে, আপনি সে ব্যাপারে হয় প্রতিবাদ করছেন, আবার অনেক সময় ওয়াইফের সাথে ঝামেলার হওয়ার ভয় আপনি সেটাকে চেপে যাচ্ছেন। এটা কেন? আমরা প্রত্যেকেই ভীতু, সম্পর্ক নষ্ট হবে, আমার অসুবিধা হবে, আমার লোকসান হয়ে যাবে, এই চিন্তা করি। কিন্তু আমরা যদি সত্যি কথাটা বলি, সেই সাময়িক সময়ের জন্য হয়তো আমাদের আপনজনেরা যারা আছে তারা হয়তো আমাদের ভুল বুঝতে পারে বা আমাদের ওপর রাগ অভিমান করতে পারে, কিন্তু পরে কিন্তু তারা একটা জায়গায় রিয়ালাইজ করবে যে না, ও সত্যি বলেছিল, আপনাকে রেসপেক্ট করবে। মিথ্যে বললে কেউ কাউকে কিন্তু রেসপেক্ট করে না, সম্মানটা থাকে না। জীবনের ক্ষেত্রে দেখুন না, আমরা এতটাই ইগোয়েস্টিক, আমরা নিজেদের ভুল দেখছি যে আমরা নিজেরা একটা ভুল করছি, আমরা সেটাকে স্বীকার করি না। আমরা নিজেদের খামতিগুলোকে, কখনো সত্যিটা কি, আমাদের ভেতরের দুর্বলতাটা কি, কখনো স্বীকার করি না। আমরা ভাবি আমাদের দুর্বলতাটাকে যদি সবার সামনে স্বীকার করি, সত্যটা বলি, আমরা ছোট হয়ে যাব। এটা ভুল ধারণা। আপনি নিজের দুর্বলতাটাকে বা নিজের ভুলগুলোকে যখন কারোর সামনে স্বীকার করবেন, সত্যিটাকে বলবেন, আপনি দেখবেন নিজের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি আসবে এবং সামনের মানুষটা আপনাকে ছোট ভাববে না। সামনের মানুষটা আপনাকে ভাববে না, ও এই ভুলটা স্বীকার করেছে, ও জিনিসটা বুঝেছে, অতএব এটাকে রেকটিফাইও করবে। এবং দেখবেন নিজের রেকটিফিকেশনের জন্য নিজের ভেতর থেকে একটা ইনার পাওয়ার পাবেন, একটা স্ট্রেংথ পাবেন যে আমাকে এটা করতে হবে। সেই জন্যে প্রতিবাদ করা, নিজের ভুল জেনেও, অন্যের ভুল জেনেও, আমার কোথায় পছন্দ এগুলো জানার পরেও প্রতিবাদ করা ভালো দিক, কিন্তু সেটা অর্ধেক সত্য। যদি আমি আমার নিজস্ব পছন্দ অপছন্দ বা আমার চাওয়া পাওয়ার মানুষগুলোকে একটা সাইডে রেখে শুধুমাত্র আমার অপছন্দের জায়গাগুলো বলি বা আমার পছন্দের জায়গাগুলো বলি, এটা ঠিক না। কে আমার আপন, কে আমার পর, এইটাকে যদি না ভেবে আমি যদি সত্যিটাকে বলি, দেখবেন আপনি হয়তো কিছুদিনের জন্য বা কিছুক্ষণের জন্য একা হয়ে যাবেন, বা হয়তো সারা জীবনের জন্য একা হয়ে গেলেন, কিন্তু একটা সিরিনিটি আপনার মনের মধ্যে আসবে। নিজের বিবেকের কাছে আপনি কখনো ছোট হবেন না যে আমি অন্যায় করিনি বা অন্যায় বলিনি। সেই জন্য অলওয়েজ টেল দ্য ট্রুথ। শ্রীকৃষ্ণ তো মহাভারতে এই কথাটাই অর্জুনকে বারবার বলে গিয়েছে। অর্জুন যখন বলছে এরা আমার আপনজন, আমি এদের মারতে পারবো না, শ্রীকৃষ্ণ তাকে বলেছেন, তাকে সত্যটা দেখিয়েছেন, তাকে জীবনের সত্যটা কি, তাকে ওই গীতার বাণীগুলোর মধ্যে দিয়ে তাকে বুঝিয়েছেন যে জীবনের আসল সত্য কি। সেই সত্যটাকে স্বীকার করতে হবে, সেই সত্যটাকে মানতে হবে। যেখানে সেখানে শুধু প্রতিবাদ করলাম সেটাতে হবে না। কেন প্রতিবাদটা অনেক সময় আমরা ওই যে নিজেদের পছন্দ অপছন্দ অনুযায়ী করি, কিন্তু যখন আমরা সত্যিটা বলি সেখানে পছন্দ অপছন্দ থাকে না, সেখানে শুধু সত্যিটাই থাকে। সেজন্যে অলওয়েজ টেল দ্য ট্রুথ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।